একদিন এক কাক তার জীবন নিয়ে খুবই হতাশ ছিল। সে সব সময় মনে করত অন্য সবাই তার চেয়ে বেশি সুখী। একদিন সে এক গাছের ডালে বসে কাঁদছিল। ঠিক তখনই সেই গাছের নিচে বসে থাকা এক সন্ন্যাসীর গালে কাকের চোখের জল পড়ে গেল। সন্ন্যাসী উপরে তাকিয়ে দেখলেন কাকটি কাঁদছে। তিনি কাককে স্নেহ ভরে জিজ্ঞাসা করলেন, বন্ধু, তুমি কাঁদছ কেন? কাক দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলল, হে মহাজ্ঞানী, আমি আমার জীবন নিয়ে খুবই দুঃখী। কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে তাড়িয়ে দেয়। আমার জন্য কেউ কিছু রাখে না, সবাই ঘৃণা করে। এমন জীবন থেকে মৃত্যুই ভালো। সন্ন্যাসীর মনে কাকের জন্য করুণা জাগল। তিনি বললেন, আমরা যেই অবস্থাতেই থাকি না কেন, সেখানেই আমাদের সুখ খুঁজে নিতে হবে। কিন্তু তুমি যদি তা না পারো, তাহলে বলো তুমি কি হতে চাও, আমি তোমাকে সেটাই বানিয়ে দেব। কাক আনন্দে বলল, হে গুরুবর, যদি আপনি আমার উপকার করতে চান, তবে আমাকে রাজহাঁস বানিয়ে দিন। রাজহাঁসেরা অনেক সুন্দর, নিশ্চয়ই তারা অনেক সুখী। সন্ন্যাসী একটু হাসলেন। তারপর বললেন, ঠিক আছে, কিন্তু তার আগে তুমি রাজহাঁসের কাছে যাও এবং জেনে আসো সে কি সত্যিই সুখী। কাক খুশি হয়ে উড়ল রাজহাঁসের খোঁজে। এক পুকুরের ধারে সে একটি রাজহাঁসকে দেখতে পেল। কাছে গিয়ে বলল, তুমি কত সুন্দর, দুধের মতো সাদা, সবাই তোমাকে ভালোবাসে। নিশ্চয়ই তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। রাজহাঁস দীর্ঘশ্বাস ফেলে বলল, না বন্ধু, আমি সুখী নই। পৃথিবীতে এত রং আছে, কিন্তু আমার গায়ে কোনো রং নেই। আমি মনে করি টিয়া পাখির জীবনই সবচেয়ে সুখের। সে তো কত সুন্দর, কত রঙিন। কাক এবার টিয়া পাখির খোঁজে উড়ল। সে একটি গাছে বসা টিয়াকে দেখে বলল, তুমি কত রঙিন আর সুন্দর, নিশ্চয়ই তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। কিন্তু টিয়া দুঃখের সাথে বলল, না বন্ধু, আমি সুখী নই। মানুষ আমাদের খাঁচায় বন্দি করে রাখে। আমি সব সময় এই ভয়ে থাকি, যদি কেউ এসে আমাকে ধরে নিয়ে যায়। আমার চেয়ে ময়ূরের জীবনই বেশি সুখের। সে আমার চেয়েও রঙিন এবং সুন্দর। এ কথা শুনে কাক এবার ময়ূরের খোঁজে বের হল। অনেক খোঁজার পর সে একটি চিড়িয়াখানায় ময়ূরকে পেল। সেখানে শত শত মানুষ তাকে দেখছিল। সবাই চলে যাওয়ার পর কাক ময়ূরের কাছে গিয়ে বলল, প্রিয় ময়ূর, তুমি কত সুন্দর। প্রতিদিন হাজার হাজার মানুষ তোমাকে দেখতে আসে, আর আমাকে দেখলেই সবাই তাড়িয়ে দেয়। নিশ্চয়ই তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। কিন্তু ময়ূর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সব সময় ভাবতাম আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি। কিন্তু আমার এই সৌন্দর্যের কারণেই আমাকে খাঁচায় বন্দি করা হয়েছে। মানুষ আমার পালক তুলে নেয়, যা আমাকে অনেক কষ্ট দেয়। তারপর ময়ূর বলল, আমি অনেক ভেবে দেখেছি, এই চিড়িয়াখানায় একমাত্র তুমিই এমন পাখি যাকে কেউ বন্দি করে না। তুমি মুক্তভাবে যে কোনো জায়গায় উঠতে পারো, যেখানে ইচ্ছা যেতে পারো। তাই আমি প্রায়ই ভাবি, যদি আমি কাক হতাম, তাহলে আমি সত্যিই সুখী হতাম। এ কথা শুনে কাক হতবাক হয়ে গেল। সে ভাবতে লাগল, আমি এতদিন অন্যদের সুখী ভেবে দুঃখী ছিলাম, কিন্তু আসলে আমি নিজেই সবচেয়ে স্বাধীন। সে দ্রুত সন্ন্যাসীর কাছে ফিরে এসে বলল, হে মহাজ্ঞানী, আমি আর কিছু হতে চাই না। আমি যেমন আছি তাতেই ভালো আছি। গল্পের শিক্ষা, আমরা প্রায়ই অন্যদের সুখী ভেবে নিজেদের অসুখী মনে করি। কিন্তু আসলে প্রত্যেকের জীবনেই নিজস্ব সংকট ও কষ্ট আছে। আমরা যা পেয়েছি তার মূল্য না দিয়ে যা পাইনি তার জন্য আফসোস করি। কিন্তু বাস্তবতা হলো, যে ব্যক্তি নিজের বর্তমান অবস্থার মধ্যেই সুখ খুঁজে নিতে পারে, সেই প্রকৃত সুখী। সত্যিকারের সুখ সেই ব্যক্তির হয় যে তার নিজের যা কিছু আছে তাতেই সন্তুষ্ট থাকে।